গুড মর্নিং। উড়ানের নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত। আজ শনিবার, ছুটির দিন, তাই আমি আর রাজা একটু সপ্তাহের বাজার করতে বেরোবো। অনেক সকাল সকাল উঠে দুজনে চা নিয়ে বসলাম আমাদের এই খোলা বারান্দায়। জানো তো, যখন ব্যাঙ্গালোরে বিয়ের পরপর ফ্ল্যাট দেখতে শুরু করি, তখন খুব ইচ্ছা ছিল আমাদের এমন একটা খোলা বারান্দা হবে, যেখানে সকাল সন্ধে আমরা দুটিতে বসে একটু চা খেতে খেতে গল্পও করতে পারি। আমাদের এই ইচ্ছাটা সত্যিই পূরণ হয়েছিল এখানে। এই 6 মাস বাড়ির ওখানে এত ভ্যারাইটি বাজার করার পর এখানে এসে সত্যিই মন খারাপ হয়ে যায়। আমাদের বাড়ির কাছে তেমন একটা মনের মতো বাজার পাই না, তাই অজ্ঞতা 19 কিলোমিটার পেরিয়ে মাসে অন্তত 2 বার এই হ্যাল মার্কেটে আসার চেষ্টা করি, কারণ এখানে বাঙালি সবজি মাছ খুবই ভালো পাওয়া যায়। আজ নিলাম আমার জন্য ইলিশ আর রাজার জন্য কাতলা, সাথে কাজলি, যেটা আমার আর রাজার দুজনেরই ভীষণ প্রিয়। ইলিশ মাছ আর কাতলা মাছ দুটোই সর্ষে দিয়ে বানাবো আজ। জানো তো, মায়ের হাতের ইলিশ ভাপা আর বেগুন দিয়ে ঝোল আমার ভীষণ প্রিয়। গত 5 বছর যতবার প্রবাসে কাটিয়েছি, সব থেকে বেশি আমি মিস করি আমার মায়ের হাতের রান্না আর মায়ের যত্ন। হয়তো সব প্রবাসী বাঙালিদের কাছেই এটা একটা বড় আক্ষেপ। আজ দই পটল বানাচ্ছি, যেটা আমি শিখেছি সোনামার থেকে। মা আমায় কোনোদিন হাতে ধরে রান্না শেখায়নি, মায়ের পাশে পাশে থেকে আমার রান্নার পাঠ। আসলে রান্না করতে আমি যে বড্ড ভালোবাসি। বিয়ের আগেই মোটামুটি আমি অনেক রান্না জানতাম, কিন্তু বিয়ের পর অনেক নতুন নতুন রেসিপি আমি সোনামার থেকেও শিখেছি। জানো তো, আমি যেভাবেই ঘর সাজাই না কেন, ঘরে আর বারান্দায় গাছ না রাখলে আমার পুরো ঘর সাজানোটাই সম্পূর্ণ হয় না। তাই আরও কিছু ইনডোর প্ল্যান্টস আনিয়েছি আজ। খুব যত্ন করে এই ইনডোর প্ল্যান্টসগুলোকে আজকে পটিং করলাম। একটু সময় লাগে, কিন্তু পটিং করার পর সত্যিই মনটা খুশি হয়ে যায়। তারপর স্নান সেরে এবার পেট পুজোর পালা। আজ ছিল ভাত, কুমড়ো ভর্তা, দই পটল, ইলিশ সর্ষে, কাতলা সর্ষে আর সাথে রাজার প্রিয় উচ্ছে ভাজা। আমার এই প্রবাস যাপনের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের সাথে আরও অনেক মনের কথা হবে, আর দেখা হবে খুব শিগগিরই। ভালো থেকো তোমরা, আর সুস্থ থেকো। টাটা।